খুব দ্রুত ওজন কমানো কিংবা ওজন নিয়ন্ত্রণে রাখা বা স্বাস্থ্যকর ডায়েটে ওটস যে কতটা গুরুত্বপূর্ণ আমরা সেটা সবাই জানি, তবে রোজ একরকম ওটস খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে তোমাদের সঙ্গে ওটসের সম্পূর্ণ নতুন ধরনের একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি শুধু ব্রেকফাস্ট নয়, লাঞ্চ বক্স কিংবা ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই সার্ভ করা যায়। তো এর জন্য আমি নিয়েছি সম পরিমাণ রোল ওটস এবং অঙ্কুরিত ছোলা। এখানে তোমরা অঙ্কুরিত ছোলা না থাকলে ভেজানো ছোলাও ব্যবহার করতে পারো, আর রোল ওটসের পরিবর্তে চাইলে নর্মাল ওটসও ব্যবহার করতে পারো। অল্প জল দিয়ে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। এইবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ টক দই, যেটা ঘরে পাতা হলেই ভালো হয়, তবে কেনা দইটাও নিতে পারো। অবশ্যই টাটকা কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, সাথে গ্রেট করা সিদ্ধ বিটরুট এবং অল্প কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে শুকনো খোলায় ভাজা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করা। এরপরে ওটাকে এক সাইডে ভালো করে মিক্স করে রেখে দিলাম। একটা ছোট্ট হামালদিস্তার মধ্যে নিয়েছি কিছুটা রোস্টেড চীনাবাদাম। তোমাদের কাছে রোস্টেড চীনাবাদাম না থাকলে যদি কাঁচা বাদাম থাকে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়ে এরকম একটু দানা দানা রেখে ভেঙে নেবে, মানে আধ ভাঙা করে নেবে। ব্লেন্ডারে দিলে জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম একটা টেক্সচার চলে আসবে। এইটা আমাদের আজকের এই রেসিপির জন্য ভীষণ সুন্দর লাগে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলের পরিবর্তে তোমরা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, কিছুটা মিহিভাবে কুচানো কারি পাতা নিয়েছি। এরপরে আমি কিছুটা সর্ষেও ব্যবহার করছি, যেখানে রাই যেটাকে বলে ছোট কালো সর্ষে সেটা নিয়েছি। কিছুটা আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম আর দিয়ে দিলাম হিং। হিং কিন্তু হজমের জন্য বেশ উপযোগী। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে কিন্তু হাফ চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপরে গ্রেট করে রাখা গাজর এবং বিটরুট একসাথে করে নিয়ে নিলাম, সাথে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চিমটের মতো হলুদ ব্যবহার করছি। এই হলুদের গুঁড়ো এবং লবণের পরিমাণটা নিজের নিজের টেস্ট অনুযায়ী তোমরা অ্যাড করবে। দিয়ে দিলাম কিছুটা ভাজা ধনের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। এই সমস্ত কিছু একসাথে করে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে শুধু আদার পেস্টও ব্যবহার করতে পারো যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও। এগুলোকে একসাথে করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আঁচ একদম কমিয়ে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এই ফাঁকে আমি এখানে 100 গ্রামের মতো পনিরের একটা টুকরো নিয়েছি, সেটাকে হাত দিয়ে এভাবে করে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা যদি টোফু ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো, আর যারা সয়াবিন ব্যবহার করতে চাও সেটাও কিন্তু সয়াবিনটাকে সিদ্ধ করে তারপরে একটু জলটা চিপে নিয়ে ব্লেন্ডারে নিয়ে একটুখানি জাস্ট ঘুরিয়ে নেবে, তাহলেই কিন্তু সুন্দর একটা এরকম জিনিস তৈরি হয়ে যাবে। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ। তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য এই রেসিপি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও এটা এতটাই স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বয়স্ক সবাইকেই পরিবেশন করা যায়। তাই এইরকম একটা রেসিপি যদি শিখে রাখা যায় তাহলে কিন্তু সব ক্ষেত্রে ভীষণ কাজে লাগে, আর খেতে এত বেশি টেস্টি অতিথি আপ্যায়নেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। তো দেখো এদিকে আমাদের কিন্তু সবজিগুলো বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এর মধ্যে থাকা ময়েশ্চারটা অনেকটা শুকনো শুকনো মতো হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। এই সময় আমরা এখানে এই স্ম্যাশ করে রাখা পনিরটা অ্যাড করে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যারা সয়াবিন ব্যবহার করতে চাইছো তারা কিন্তু ওই ব্লেন্ড করা সয়াবিনটা এর সঙ্গে অ্যাড করে নেবে। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে দেখবে বেশ সুন্দর একটা ঝুরঝুরে মতো টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। তখনই বুঝবে এই রান্নাটা আমাদের মোটামুটি হয়ে এসছে। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা আজকে যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো এদিকে আমাদের পনির ভুর্জি একদম রেডি হয়ে গেছে, বেশ ঝুরঝুরে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই সময় আমি আঁচ বন্ধ করে এটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
পনিরের এই মিশ্রণটা যখন মোটামুটি রুম টেম্পারেচারে এসে গেছে, সেই সময় আমরা যে প্রথমেই ওটস এবং অঙ্কুরিত ছোলা অল্প জল দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এটা ব্লেন্ড করার সময় কিন্তু আমি 2 চা চামচের মতো জল ব্যবহার করেছিলাম, তার থেকে বেশি জল কিন্তু একদমই ব্যবহার করার দরকার নেই। আর এটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট বানানোরও দরকার নেই, এরকম একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে। এর সঙ্গে এখন আমি কিছুটা কুচনো পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি। তবে তোমরা যারা রসুন পেঁয়াজ এগুলো খাও না, তারা এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ভাজা জিরে ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো লবণ এবং কিছুটা চাট মশলা। আর যে বাদামগুলোকে আমরা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই আধ ভাঙা বাদামটা পুরোটাই অ্যাড করে দিলাম। মোটামুটি আমি এখানে হাফ কাপের মতো বাদাম কিন্তু ব্যবহার করেছি। মুখে পড়লে খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই এর যে কত রকম পুষ্টিগুণ রয়েছে সেটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এর মধ্যে প্রোটিন এবং ফাইবার রয়েছে ভরপুর মাত্রায়, পাশাপাশি এর মধ্যে কিন্তু বেশ কয়েক রকম ভিটামিন রয়েছে আর মিনারেলসও রয়েছে। আচ্ছা, এগুলোকে আমি কাটলেটের আকারে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে করে গড়ে নিচ্ছি। ফার্স্টে একটু রাউন্ড শেপের করার পর এরকম একটু পাতলা করে চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। তবে এই কাটলেটগুলো ভাজার জন্য সেরকম প্রচুর পরিমাণে তেলের একদমই প্রয়োজন নেই। খুবই কম তেলে ভীষণই স্বাস্থ্যকর উপায়ে আমাদের আজকের এই রেসিপি কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও বড়দের লাঞ্চ বক্সে তো নেওয়া যাবেই। তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো, তাদের জন্য ভীষণ হেলদি একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছ। এইরকম একটা রেসিপি আইডিয়া তোমাদের কাছে থাকলে অনেক রকমভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবে। এরপরে আমি কড়াইতে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। আবারও বলছি, তোমরা এখানে কিন্তু চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। এরপরে ওই কাটলেটগুলোকে আমরা এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টেম্পারেচার রয়েছে মাঝারিতে, একদমই বাড়ানো বা খুব বেশি লোয়ের দিকে রাখার প্রয়োজন নেই। মাঝারি আঁচে এগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ওটস এবং ছোলার কাটলেট। এখানে ছোলার পরিবর্তে তোমরা চাইলে কাবুলি চানা ব্যবহার করতে পারো, অথবা যে কোনো স্প্রাউটস কিন্তু ব্যবহার করা যেতে পারে। ওগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার ধরিয়ে নিচ্ছি। সেই ফাঁকে আমরা প্লেটিংয়ের জন্য প্রথমে যে আমরা বিটরুট রায়তাটা বানিয়ে নিয়েছিলাম, সেই বিটরুট রায়তাটা পরিবেশন করে নিচ্ছি। আচ্ছা, এরকমভাবে একটা কালারফুল বিটরুট রায়তা যদি আমরা সকালে কিংবা দুপুরে লাঞ্চের সঙ্গে রাখতে পারি, এটা কিন্তু ভীষণ হেলদি। আর এর সঙ্গে তোমরা চাইলে কিছুটা চিয়া সিডস অ্যাড করে নিতে পারো, এটা আরও বেশি হেলদি হয়ে যাচ্ছে, খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া ভীষণ একটা কালারফুলও হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু বিটরুটটা একটু বয়েল করে নিয়ে তারপরে গ্রেট করে ব্যবহার করবে, না হলে কিন্তু সেটা আবার একটু প্রবলেম হতে পারে ডাইজেশনের ক্ষেত্রে। আমরা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স। এরকম একটা হাই প্রোটিন স্ন্যাক্স তোমরা দিনের যে কোনো সময় কিন্তু নিতে পারো। রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।